কালিকাপুর গ্রামের একদিক দিয়ে বয়ে গেছে কালিকা নদী। অপার তার সৌন্দর্য। সুজলা সুফলা এই ছোট্ট গ্রাম ছিল উর্বর দোআঁশ মাটিতে ভরা। তাই এখানে চাষবাস হতো প্রচুর। এখানকার গাছপালা সবসময়ই ফুলে ফলে ভরা থাকত, আর চাষের জমিও থাকত শস্য শ্যামলা। গ্রামের এই নদী পেরিয়ে ছিল কালিকাপুরের জঙ্গল। এই জঙ্গলটিও ছিল ভারী সুন্দর। নানা পশু পাখিতে ভরা এই জঙ্গলে ছিল রকমারি ফলের গাছ। এই গাছগুলি সারা বছর ফলে ভরে থাকত, তাই বনের পশু পাখিদেরও খাদ্যের কোনো অভাব হতো না। তারা সাধারণত নদী পেরিয়ে গ্রামের দিকে যেত না, কেবল একজন ছাড়া। তার নাম মনুম্যান। এই জঙ্গলের দুই নাম করা বাদর, একজন হনুম্যান আর অন্যজন মনুম্যান। হনুম্যান যত শান্ত শিষ্ট ভালো, মনুম্যান ঠিক তার উল্টো, ততই দুষ্টু আর দুরন্ত। নদী পেরিয়ে গ্রাম যেখানে শুরু, সেখানে ছিল রতন চাষির কলা বাগান। মনুম্যান মাঝে মধ্যেই সেই কলা বাগানে গিয়ে হামলা চালায়। কলা খেয়ে গাছ ভেঙে বাগান তছনছ করে দিয়ে আসে। হনুম্যান তাকে বোঝায়, তাতে লাভ কিছুই হয় না। হ্যাঁ রে মনু, এই জঙ্গলে এত রকমের ফলের গাছ, কত রকমারি ফল, সারা বছর এটা সেটা ফলছে। এত পশু পাখি সবাই তো এই সব ফল খেয়েই জীবন ধারণ করে। আমরা যারা বাদর প্রজাতির, আমরাও তো দিব্যি এই ফল খেয়েই বেঁচে থাকি। তা তুই ওই নদী পেরিয়ে গ্রামের কলা খেতে যাস কেন? হ্যাঁ, ওতে কী লাভ? এখান থেকেই তো ফলের ব্যবস্থা হয়ে যায়। হ্যাঁ, হয়তো, কিন্তু আমার যে ওই গ্রামের বাগানের কলা খেতে ভালো লাগে, অন্য কোনো ফল আমার মুখে রুচে না। আহ, কি সুন্দর সেই কলার স্বাদ, কত সুমিষ্ট এই ফল। আমি তো ওখানে যাবই ভাই। বেশ, যা ভালো বুঝিস কর। এভাবেই দিন যেতে থাকে। এদিকে রতন চাষি নিজের টাকা খরচ করে যে বাগান করে, তা জঙ্গলের হনুমান এসে নষ্ট করলে তার রাগ হয় খুব। সে বলে, আর নয়, অনেক সহ্য করেছি, এবার আমি আর শেষ দেখেই ছাড়ব। আমি টাকা নষ্ট করে বাগান করব, আর ওই হনুমান এসে সব ধ্বংস করবে। আমি আর হয়ে সব হতে দেব না, কিছুতেই হতে দেব না। কিছুদিন পর একদিন দুপুরে মনুম্যান আবার যায় রতন চাষির কলা বাগানে, আর একটার পর একটা পাকা কলা খেতে থাকে গাছ থেকে ছিঁড়ে। দু একটা গাছ উপড়েও ফেলে। এরপর একটা বড় কাঁদি পাকা কলা নিয়ে বসে খেতে থাকে, আর কবিতা বলে জোরে জোরে, ওরে বেটা রতন চাষি, তোর মাথায় মারবো চাটি, তোর বাগানের যত কলা খেয়ে করবো ফাঁকা। যদি আমায় ধরতে যাবি, তোর শাস্তি এমন পাবি। আমার নাম মনুম্যান, আমি এই জঙ্গলের হনুমান। সে জোরে জোরে এরপর হাসতে থাকে। হঠাৎ করে কোথা থেকে একটা জাল এসে পড়ে মনুম্যানের উপরে। সে প্রথমে বোকার মতো তাকিয়ে থাকে, কিছুই বুঝতে পারে না। তারপর জাল ছিঁড়ে বেরোনোর চেষ্টা করে খুব, কিন্তু যখন বুঝতে পারে যে বেরোনোর আর কোনো উপায় নেই, সে সত্যি সত্যি আটকা পড়েছে, তখন ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে থাকে। ঠিক সেই সময় রতন চাষি এসে উপস্থিত হয় সেখানে। বলে, কি হে বাদর, কাঁদছো কেন? এতক্ষণ তো খুব কবিতা বলছিলে, এবার কি হলো? আমায় ছেড়ে দিন রতন কাকা, আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনো দিন আপনার কলা বাগানে আসবো না, কোনো দিন না। আমি ওই নদী পেরিয়ে এদিকে আসবই না। আপনি বলেন তো, আমি জঙ্গল থেকেই আর বেরোবো না কখনো। আমাকে ছেড়ে দিন, যেতে দিন। না না বাবা, অনেক হয়েছে।
আর যখন তুমি জালে ধরা পড়েছ, তখন তোমায় আর আমি ছাড়ছি না। কাল একটা খাঁচা এনে তাতে তোমায় বন্দি করব। হ্যাঁ, আমার নামও রতন চাষি, মনে রেখো। ওদিকে জঙ্গলের ভিতরে হনুমান খুব চিন্তায় পড়ে যায়। মনুম্যান কোথায় যে গেল, কি হলো, কিছুই বুঝতে পারে না। সে কখনো তো এত বেলা অবধি জঙ্গলের বাইরে থাকে না। হনুমান যখন এসব চিন্তা করছিল, সেই সময় ওই জঙ্গলেরই এক কাকাতুয়া পাখি সেদিক থেকে উড়ে আসে। এই হনুমান, তুই কি জানিস তোর বন্ধু মনুম্যান কোথায়? না তো, আমি তো ওর কথাই চিন্তা করছিলাম। এত সময় হয়ে গেল, সে তো এখনো ফিরল না। কে জানে কোথায় গেল। আরে, সে তো আটকা পড়েছে ওই নদীর পাড়ের গ্রামে। সেই যে রতন চাষি, যার কলা বাগান আছে, সে তোর বন্ধুকে একটা জাল দিয়ে আটকে রেখেছে ওই বাগানে। কাল সকালে আবার বলেছে খাঁচায় পুরে তাকে চালান করবে। হ্যাঁ, তা তুমি কি করে জানলে কাকাতুয়া? আরে, আমরা পাখিরা সব জায়গায় উড়ে উড়ে বেড়াই, আমাদের কাছে সব খবর থাকে। এদিক দিয়ে ওদিক দিয়ে যখন উড়ে আসি, তখন সব খবর নিয়েই তো আসি। ওদিক দিয়ে উড়ে আসছিলাম একটু আগে, মনুম্যানের আওয়াজ শুনে কাছে গিয়ে তারকে দেখলাম, তার কাছ থেকে সব কথা শুনলাম। সে বলল তোমায় খবর দিতে, তাই তোমার কাছে এসে বলে গেলাম। যাই হোক, আমি চলি। হনুমান বেশ চিন্তিত হয়ে কিছুক্ষণ বসে থাকে, তারপর লাফিয়ে দৌড়ে পৌঁছে যায় জঙ্গলের যেদিকে ধেড়ে ইঁদুর থাকে সেখানে গিয়ে ধেড়ে ইঁদুরকে বুঝিয়ে শুনিয়ে রাজি করিয়ে নিজের কাঁধে চাপিয়ে তাড়াতাড়ি রওনা দেয় সেই বাগানের দিকে যেখানে মনুম্যান আটকা পড়ে আছে। সেখানে পৌঁছে আশেপাশে কেউ নেই দেখে সে মনুম্যানের কাছে যায়। এই মনু, আমি তোর বন্ধু রে, হনু। তুই এসছিস বন্ধু? চুপ চুপ, আস্তে, একটাও কথা নয়, একদম চুপ। আওয়াজ পেলেই রতন চাষি চলে আসবে। একবার তোকে খাঁচায় পুরে ফেললে আর কিছুই করতে পারবো না। এই জাল কেটে তোকে তার আগে বের করার চেষ্টা করি। আমি ধেড়ে ইঁদুরকে সঙ্গে করে নিয়ে এসেছি, ও জাল কাটা শুরু করে দিয়েছে। তুই চুপ কর, হ্যাঁ, আমাদের কাজটা করতে দে। মনুম্যান চুপ করে বসে থাকে। এরপর ওদিকে ধেড়ে ইঁদুর তার তীক্ষ্ণ দাঁত দিয়ে জাল কাটতে থাকে, আর হনুম্যান জালের সেই কাটা অংশ টেনে হিচড়ে আরও বড় করতে থাকে। এভাবে খুব তাড়াতাড়ি তারা জালের মধ্যে একটা বড় ছিদ্র করে ফেলতে সক্ষম হয়, যেটা দিয়ে মনুম্যান বেরিয়ে আসতে পারে। এরপর দুই বন্ধু একসাথে নদী পেরিয়ে চলে যায় জঙ্গলে, নিজেদের রাস্তা নেয়। ধেড়ে ইঁদুর বসে থাকে হনুম্যানের কাঁধে। তাকে তার ডেরায় পৌঁছে দিয়ে দুজনে অনেক ধন্যবাদ জানায় তাকে। এরপর জঙ্গলে নিজেদের জায়গায় ফিরে মনুম্যান বলে, হনু, তোর মতো বন্ধু আমি আর জীবনে পাবো না, যে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বন্ধুর প্রাণ বাঁচায়। আজ তো ওরা তোকেও ধরে ফেলতে পারতো, তুই তো ভয়ে নাও যেতে পারতি আমায় ছাড়াতে। তুই আজ প্রমাণ করে দিলি যে তুই আমার সত্যি বন্ধু রে। আমি আজ থেকে তোর সব কথা শুনবো, প্রমিস। বন্ধু যদি প্রয়োজনের সময় পাশে না থাকে, তাহলে সে কেমন বন্ধু বল? আমি তেমন কিছু করিনি রে। তুই আর কখনো ওইদিকে যাবি না, আমি শুধু এটুকুই চাই। আর কখনো যাব না বন্ধু, কারোর ক্ষতি করব না, কথা দিলাম। কারোর ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয়। আজ সে শিক্ষা আমি পেয়ে গেছি, তাই আর এমন কাজ কোনো দিনও করব না। এরপর হনুমান আর মনুম্যান দুই বন্ধু মিলে সেই সুন্দর জঙ্গলে সুখে আর আনন্দে দিন কাটাতে থাকে।